কিছু লোক কয়েকজনকে টেনে রাস্তার মাঝখানে ফেলে দেয়, আর একটা ছেলে তাদেরকে বাজেভাবে গুলি করে। শুধু একটা গুলি করে সে ক্ষান্ত হয় না, সে ততক্ষণ গুলি করে যতক্ষণ তার কাছে গুলি ছিল। সবগুলো গুলি শেষ করে সে পাগলের মতো হাসছে আর বাজে ভাষায় গালাগাল দিচ্ছে। তাকে আটকানোর মতো কেউ নেই, গার্ডরাও ভয় কাঁপছে। চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সামনে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, কিন্তু দেখলে বোঝা যায় মুখে স্পষ্ট উল্লাসের ছাপ। সেই ছেলের হাসি হঠাৎই কান্না হয়ে যায়, চিৎকার করে কাঁদছে সে, যেন তার প্রাণ পাখিকে তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স চলে আসে ছেলেটাকে ধরতে, কিন্তু সেই ভদ্রলোক ছেলেটাকে নিয়ে ততক্ষণে পালিয়ে গিয়েছে। জন জাংকুক একজন মাফিয়া, তবে মাফিয়া না বলে মাফিয়া কিং বললে বেশি ভালো হয়। বয়স মাত্র 25-26 বছর, সুদর্শন চেহারা কিন্তু অসভ্য অভদ্র প্রকৃতির। এমন কোনো নেশা নেই যে তার নেই, কিন্তু সে মোটেও সাইকো বা মেন্টাল পেশেন্ট নয়। শক্ত খোলসের মধ্যে সুন্দর মানুষ সে। মাফিয়া জগতের 1 নম্বর মেয়েবাজ মাফিয়া কিং জন জাংকুক, এক ডাকে সবাই চেনে। আমার সামনে পেছনে কাদের মতো কেউ নেই, না আছে পরিবার না আছে আত্মীয়, কিন্তু আমারও ইচ্ছা যে আমার একটা পরিবার হবে যারা আমার জন্য চিন্তা করবে। এখন আমার একটা মেয়ে চাই যে এই মাফিয়া কিং এর কুইন হবে। এই হলো কিম তেইয়াং, কিম নামজুনের একমাত্র মেয়ে, কিন্তু সে বর্তমানে হোস্টেলে থাকে। তার বাবা পেশায় একজন মাফিয়া, যাই তাই মাফিয়া নয়, মাফিয়া কিংকে টক্কর দেওয়ার মতো মাফিয়া। কিন্তু বাপের এই কালো ধান্দা সম্পর্কে সে কিছুই জানে না। বাপের আদুরে মেয়ে, ফুলের টোকাও খায়নি কোনোদিন। বাপের অগাধ প্রপার্টির মধ্যে কিছুই চায় না তার। একটা বয়ফ্রেন্ড আছে বোগম, ছেলেটা ফ্রড। বাপের অগাধ টাকা দেখে তেকে ভালোবেসেছে, কিন্তু তের কোনো স্বার্থ নেই এতে। রোদ ঝলমলে এক দুপুরে আমি আমার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তখনই গাড়ির উইন্ডোজ থেকে চোখ গেল গার্লস হোস্টেলের এক জানলা থেকে উঁকি মারা এক সুন্দরীর দিকে। সঙ্গে সঙ্গে গাড়ি ব্যাক করে সে জায়গায় নিয়ে আসি, কিন্তু কি মুশকিল, মেয়েটিকে তো আর দেখা যাচ্ছে না। বিরক্তি নিয়ে গাড়ি স্টার্ট দিতেই যাব, তখনই মেয়েটি আবারও বাইরে আসে, খোলা চুল আর এক মুখ হাসি নিয়ে। মেয়েটির দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি, চোখ ফেরানোর কোনো ইচ্ছে নেই। মেয়েটির মুখে পাগল করা হাসি আর একটা টাওয়াল নিয়ে খোলা চুলের ওপর বোলাচ্ছে, হয়তো ভিজে চুলগুলো। মেয়েটির মায়া লাগানো হাসি, আঁকামাঁকা চাহনি, সব যেন আমাকে দাঁড় করিয়ে রেখেছে। সুন্দরীটাকে দেখেই যাচ্ছি যতক্ষণ না সে নিজে থেকে আমার চোখের আড়াল হলো, যেন ভেতর থেকেই কেউ বলছে একে আমার চাই। একটা অদ্ভুত হাসি নিয়ে বাড়ি ফিরে এলাম। তোমরা ঠিকই ভাবছো, এই সুন্দরী আর কেউ নয়, গল্পের নায়িকা কিম তেইয়াং। সেদিন ডিজাইনার গিয়ে বাড়ি ফিরে এলাম। অস্বস্তি লাগছে আমার, তাই হাতে একটা সিগারেট ধরে 2-3টে টান দিয়ে দিলাম। আমার এই সাম্রাজ্যের কুইন হবে ওই মেয়েটা, এটা ভেবে কেমন একটা স্বস্তি হচ্ছে। আর যেন ঘুম আসছে না আমার, শুধু সেই সুন্দরীকেই মনে পড়ছে। তাই মনের সুখে চেঁচিয়ে বলে উঠলাম, সুন্দরী, আমাকে পাগল করেছো, এই জন জাংকুককে পাগল করেছো। তোমাকে তো আমার চাই, সেটা ভালোবেসে হোক বা জোর করে, এক রাতের জন্য হোক বা প্রতি রাতের জন্য। কথাগুলো চেঁচিয়ে বলে দিলাম, কিন্তু মেয়েটিকে তো আমার এক রাতের জন্য চাই না। নিজেকে অনেক বোঝানোর পরেও মেয়েটির সঙ্গে এক রাত কাটানোর মতো ফিলিংস এলো না। সঙ্গে সঙ্গে ম্যানেজারকে কল দিই। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, আজ রাতের মেয়েটিকে ক্যান্সেল করে দাও। কিন্তু স্যার, মেয়েটা অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ, আপনার পছন্দ হবে। যা বলছি তাই করো, মেয়েটিকে ক্যান্সেল করো। আজ থেকে আমার কোনো মেয়ে চাই না। পরের দিনকে একটা সুন্দর হার কিনে ফেলে তেকে দেওয়ার জন্য, কারণ এর আগে যত মেয়ের সঙ্গে সে রাত কাটিয়েছে সবাই অনেক টাকা বা অনেক দামি গয়না নিয়েছে। প্যালাক ঘোরাতে জাংকুক সেই হোস্টেলের সামনে গিয়ে দাঁড়ায়, 5টা বড় বড় গাড়ি নিয়ে। সবার মতো তেল সেখানে দেখতে আসে। আমি এগিয়ে গিয়ে জোর করে মেয়েটিকে হাতটা পরিয়ে দিই। এটা আমার তরফ থেকে অগ্রিম উপহার, যত্নে রাখবে। আমার কথাটা বলতে দেরি হলেও মেয়েটির হাতটা খুলে মাটিতে আছাড় মারতে দেরি হলো না। হাতটাতে লাগানো দামি পাথরগুলো চারিদিকে ছড়িয়ে গেল, কিন্তু মেয়েটিকে যেন আমার আরো বেশি ভালো লাগলো। মাফিয়া কিং জন জাংকুকের কুইন, একটু তেজ না থাকলে মানায়। মেয়েটিকে বলার মতো কোনো ভাষা পেলাম না, চুপচাপ বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে দেখি সুগা এসেছে। এই হলো সুগা, জন জাংকুকের একমাত্র এবং বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে জাংকুক। আর সুগা তার সবটা দিয়ে জাংকুকের বিশ্বাসকে ধরে রেখেছে। কি হলো, মনে এমন ফুর্তি জমেছে কেন? কদিন আগে আমি একটা মেয়েকে দেখলাম। ও, তো মাফিয়া কিং একটা মেয়েকে দেখলো। তারপর যখন থেকে দেখেছি তখন থেকে শুধু ভেবেই যাচ্ছি, আচ্ছা মেয়েটা কেমন? সুন্দরী, দুটো চোখ, দুটো কান, ঠোঁট, জাস্ট ওয়াও। সত্যি মাফিয়া কিং তো মাফিয়া কিং। কেন রে, তোর 4টে চোখ আর 5টা কান নাকি? মানে বুঝলাম না কি বলছিস। তুই খুন মারামারি পছন্দ করিস, ঠিক আছে। প্রতিটা মেয়ের সঙ্গে তুই 1 নাইট স্পেন্ড করেছিস, তাও ঠিক আছে। কিন্তু প্রথমবার তুই কোনো মেয়ের ইন্ট্রো দিচ্ছিস উইদাউট নাইট স্পেন্ড। ব্যাপারটা ইন্টারেস্টিং। মেয়েটার ক্যারেক্টার কেমন জানি না, কিন্তু রাগ অনেক বেশি। আমার দেওয়া হাতটা মাটিতে আছাড় মারলো, সেটাও আবার আমার চোখের সামনে। এমনই কেউ আমার জন্য ঠিক আছে, এটাই আমার চাই। তুই এই মেয়েটির সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমাকে দিবি। অন্য কাউকে বল, আমি পারবো না, আমার ফ্লাইট আছে। তুই কোথাও যাবি না, তুই আটকাবি আমাকে, সাহস থাকলে আটকে দেখা।
এরপরেই জাংকুক আর সুগার মধ্যে অনেক মারামারি হয়। এক পর্যায়ে দুজন ক্লান্ত হয়ে বসে পড়ে। কেন যাচ্ছিস? ওই মেয়েটার জন্য? না, ওখানে আমার কাজ আছে, একটা বাড়ি নিয়েছি, ওখানেই থাকবো। এখান থেকে চলে যাস না, মেয়েটা এখনো সিঙ্গেল। তুই যদি বলিস তাহলে মেয়েটাকে তুলে আনি, বিয়ে করে নে, মেয়েটা তোর হয়ে যাবে। না রে, ভালোবাসি মেয়েটাকে, আমার শরীর না, মেয়েটার মনটা চাই। এটা বলে সুগার সেখান থেকে চলে যায়। তাকে আটকালাম না। আমার ঠোঁট মুখ থেকে রক্ত পড়ছে। এক বোতল ওয়াইন ডক ডক করে খেয়ে বোতলটা দেয়ালে ছুঁড়ে মারলাম। ম্যানেজার, 1 ঘন্টা, এর মধ্যেই মেয়েটার খবর চাই আমার। জি স্যার, জি স্যার, যাচ্ছি, এখনই যাচ্ছি। হাতে সিগারেট আর ওয়াইনের গ্লাস নিয়ে পায়চারি করছি আর বারবার সময় দেখছি। সময় যেন পারই হয় না। কিন্তু 1 ঘন্টা শেষ হওয়ার আগেই ম্যানেজার এসে ডাক দিল। স্যার, স্যার, সমস্ত ইনফরমেশন রেডি। স্যার, মেয়েটির নাম কিম তেইয়াং। স্পষ্ট ভাষায় বলো। জি স্যার। মেয়েটির নাম কিম তেইয়াং, বাপের একমাত্র মেয়ে, অগাধ প্রপার্টির উত্তরাধিকারী। একটা বয়ফ্রেন্ড আছে, বোগম, কিন্তু মেয়েটির কোনো অহংকার নেই। স্যার, মেয়েটির বাবা হচ্ছেন। থাক, মেয়েটির বাপের সম্বন্ধে জেনে আমার কি লাভ? জি স্যার, মেয়েটি এখন হোস্টেলে পড়ে। ডাক নাম তে। আচ্ছা, তে, গাড়ি বের কর, দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে। ওই এলাকায় শীতকালে একটা মেলা হয়, সবাই সেখানে দেখতে আসে। তেও তার বন্ধুদের সঙ্গে সেখানে ঘুরতে আসে, কিন্তু কিছু ছেলে তাদেরকে টিচ করা শুরু করে। জাংকুক হোস্টেলে পৌঁছে জানতে পারে তে বেরিয়েছে। আমি আন্দাজ করি তে হয়তো সেই মেলায় গিয়েছে, তাই তাকে খুঁজতে সেখানে চলে আসি। তখনই আমার গাড়ির সামনে থেকে অপূর্ব সুন্দরী তে আর তার বন্ধুরা হেঁটে যায়, সঙ্গে কিছু ছেলে। আর সেই দলের একটা ছেলে গিয়ে তের হাত ধরে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, বাইরে বেরিয়ে ছেলেগুলোকে খুব মারলাম, প্রায় আধমরা সবাই। রাগের বশে তের গালে একটা থাপড় বসিয়ে দিই। তখনই বোগম আসে হাতে ফুল নিয়ে। তেই ডেকেছিল তাকে। যেহেতু বোগম তের বয়ফ্রেন্ড, তাই তারা আজকে ঘুরবে ঠিক করেছিল। বোগম বলে, এই যে মিস্টার, কে আপনি? এইভাবে রাস্তায় কারো গায়ে হাত তুলেন কোন সাহসে? জাংকুক বোগমের কলার ধরে দূরে সরিয়ে দিয়ে বলে, কাল থেকে তুমি এখানে আসবে না, চলো আমার সাথে। এই বলে জাংকুক তের হাত ধরে টান দেয়। তে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা কে? আমাকে মারলো কেন? আর হাত ধরেই বা টানছে কেন? পাগল নাকি? ছাড়ুন বলছি আমার হাত। আপনি আমার গায়ে হাত তুললেন? সাহস তো কম নয়, আমি আপনার নামে কমপ্লেন করব। ছাড়ুন বলছি আমার হাত। তে বৃথা আমার হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমার কাছে ওর সবটুকু শক্তিও কোনো কাজের না। আমি জোর করে টেনে তেকে গাড়িতে তুললাম। এত ভিড়ের মধ্যেও কেউ আমাকে বাধা দেওয়ার সাহস দেখালো না। তখনই সেখানে আমার ম্যানেজার এসে হাজির হয়। এই কটাকে আমার ডেরায় নিয়ে যা, আমি একটু পরে আসছি। জি স্যার, জি স্যার, আমি এখনই নিয়ে যাচ্ছি। কে এই লোকটা? খুব অসভ্য তো, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে আমাকে।